ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। আর বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল বলেছে নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে নিজেদের মতামত জানায় ৩০টি রাজনৈতিক দল। এ সময় কমিশন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু বিষয়ে দূরত্ব রয়েছে, সেগুলো কমানোই এই বৈঠকের লক্ষ্য। প্রথম দফা রাজনৈতিক দলের সাথে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সাথে শুরু হলো দ্বিতীয় দফার আলোচনা। আর এই আলোচনা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস। ৩০টি রাজনৈতিক দল এবং জোট প্রায় ২ ঘন্টা এই বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন। বৈঠক শেষে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানের কথা জানায়। ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাইলেও জামায়াত বলছে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে হতে হবে। আর এনসিপির দাবি জুলাই সনদের আগে যেন ঘোষণা না করা হয় নির্বাচনের তারিখ। জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐকমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নাই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন, সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। আর অন্যান্য দলগুলো চায় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা। আপনার দেওয়া যেই সময়সীমা, এর মধ্যে আপনি ইলেকশনটা কোন মাসে করবেন, এর একটা রুটম্যাপ আমরা চাই। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ব্যাপারে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন। মানুষের মধ্যে অনাস্থা, অনিশ্চয়তা আছে, আদৌ নির্বাচন হবে কিনা। জুলাই সনদ সমৃদ্ধ করার জন্যই দ্বিতীয় দফার বৈঠক বলে জানান প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। জুলাই সনদটা আরো সমৃদ্ধ করতে পারি, যেমন অনেক বিষয়ে আমরা ঐকমত্যগুলো প্রকাশিত করতে পারি, জাতি যেন দেখতে পারে যারা আমরা আজকের দিনে এখানে আছি তারা সবাই মিলে কি কি জিনিসের ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছতে পেরেছি। এটা আমাদের জাতীয় এজেন্ডা হিসেবে থাকবে ভবিষ্যতের জন্য। মঙ্গলবারও রাজনৈতিক দলগুলোর সাথে হবে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।